গোটা বিশ্ব জুড়ে এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট তা হলো মিডিয়া। সেলিব্রিটি থেকে সাংবাদিক, কাউকেই আমরা বাদ দিই না জনসাধারণ কটূক্তি করতে। সেই রকমই একটা সাংবাদিকের গল্প আজকে আমরা শুনব। আলোক রঞ্জন। আলোক রঞ্জন একজন সাংবাদিক, নামী এক চ্যানেলে সাংবাদিকতার কাজ করে, যাকে বলে চাটুকারিতা। আপনার আমার ভাষায় আরও ভালো ব্যাখ্যা তেল দেওয়ার কাজ। নেতা থেকে অভিনেতা, ভোট থেকে সংকট, অসুস্থতা থেকে ক্ষিপ্ততা, ভাইরাস থেকে হাতরাস, সমস্তটাতেই এক বিরাট প্রহেলিকা। মোটা টাকা মাইনে বিক্রি করে বসে আছে ওজস্বিতা। পাল্টিবাজ, চুকলিখোর, মিথ্যেবাদী, আলোক এই সবগুলোই। কিছু বছর আগের ছবিটা ছিল কিন্তু অন্য। 25 বছরের একটা ছেলে, বিত্তবান না হলেও বিত্ত আছে, না খেয়ে চলে না, আবার খেতে গেলেও ভাবতে হয়। গলিটা থেকে 2 পা বেরোলেই কানে আসে ভবঘুরে, ইউজলেস। ফাইল বোঝাই সার্টিফিকেট, চোখ কপালে তোলা ঝকঝকে রেজাল্ট, বুদ্ধিদীপ্ত চোখ আর মাসখানেকের বাসি দাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে ছেলেটা। অবশেষে মিলেছে চাকরিটা, সেই চাকরি যা দেখতে দেখতে 8 ঘন্টার কাজে 4 ঘন্টা ব্রেক নিয়ে অর্ধতনকে ফাইল গোছিয়ে বসের কাছে দ্বন্দ্ব বিকশিত করে এখন সোফায় বসে আয়েশ করছেন আপনি। আর রিমোট হাতে খাসা খাসা মা বাপ তোলা গালাগালিতে ওর গুষ্টি উদ্ধার করছেন চুকলিখোর। হ্যাঁ, আলোক সেই চাকরিটাই করে। স্কুল বোর্ডে ভুল লিখে মুছে ফেলা যায়, তাতে সমাজের ভিত নড়ে না। মিথ্যে বিচারে নির্দোষের ফাঁসি দেওয়া যায়, তাকে অনৈতিকতা বলে না। মন্ত্রীগণের প্রতিশ্রুতির কথা তো বলাই বাহুল্য। সত্যি বলার দায় থাকে শুধু আলোকদের, সাংবাদিকদের। এখন আলোক গালাগালি হজম করে বিত্তবান হয়েছে, এখনও না কামানো দাঁড়িয়ে আছে, তবে ফ্রেঞ্চ কাট। সার্টিফিকেটগুলোতে দুর্নীতির ধুলো জমা। প্রেসের দামি গাড়ি থেকে নামে, গলিতে ঢোকার মুখে কানে আসে চুকলিখোর, পাল্টিবাজ। দম বন্ধ করে গলিটা পেরিয়ে আসে, দামি কাউচে গা এলিয়ে দেয়। মনে পড়ে মিথ্যে বলে মায়ের চোখে চোখ রাখতে না পারার কথা, সত্যিটাকে আড়ালে রাখার প্রতিবাদে কলেজ থেকে পিঠে কালশিটে নিয়ে বাড়ি ফেরা। আর মনে পড়ে আগের অফিস থেকে সেই যে মাথা নিচু করে ফেরার দিনটা। খবরটাকে সেদিন একটু উলটপালট করে নিতে হতো, কিছুটা টাকা বেশি পেত, কিন্তু কাজটা তাকে করতে হতো ওলটপালট করেই। আলোক করেনি। কলার ধরে ঘাড় ধাক্কা দিয়েছিল সেই লোকটা যে কিনা কথায় কথায় সততার বুক নিয়ে ওড়াতো। ঠান্ডা ঘরে কাউচে বসে ঘেমে ওঠে আলোক। গলা থেকে গড়িয়ে পড়া ঘামের বিন্দুটা আঙুল দিয়ে ঝেড়ে ফেলতে ফেলতে তার সেই গমগমে সাংবাদিক কণ্ঠে সারা ঘর কাঁপিয়ে আলোক চিৎকার করে, তুম কেয়া জানো বাবুজি? কতটা পথ বেরোলে 2 পয়সার সাংবাদিক হওয়া যায়? কতটা ঘাম ঝরালে একটা টিভি চ্যানেলে বসে চুকলিবাজি করা যায়? চিৎকারটা গলি পেরোয় না, বদ্ধ ঘরে ঘুরে ঘুরে প্রতিধ্বনিত হয়। দুর্নীতির চাদর ঢেকে ঠান্ডা ঘরে আয়েশ করে ঘুমাতে যায় আলোক রঞ্জন। কখনো সত্যি, কখনো মিথ্যে, আধা সত্যি আধা মিথ্যে দিয়ে সাজানো জীবন আর জীবিকার মাঝে ডুবতে ডুবতে ভেসে থাকা আলোক রঞ্জন। জীবন আর জীবিকার মাঝে ডুবতে ডুবতে ভেসে থাকা আলোক রঞ্জন।